এক হচ্ছে ঈদের আনন্দ, ২ হচ্ছে সুপার সানডে। সুপার সানডে মানে রবিবার। রবিবার মানে এক্সট্রা আনন্দ। কোনো প্ল্যান ছাড়াই আমার ছোটবেলাকার বন্ধু আবির, তার সাথে হঠাৎ করে ঘুরতে যাওয়া। ২ বন্ধুর প্ল্যান ছাড়াই গাড়িতে ওঠা। বাঘা মসজিদে এসে পৌঁছালাম। বাঘা মসজিদে প্রবেশ করা মাত্রই খুব সুন্দর লাগলো। অনেক সুন্দর একটা মেলা বসেছে এবং এই মেলাতে একটা জিনিস খেয়াল করলাম, এখানে সব ধরনের দোকান, বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বড়দের আইটেম, সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। যেমন হাঁড়ি-পাতিল থেকে শুরু করে বাচ্চাদের খেলনা-পাতিল এবং রান্নাঘরের বিভিন্ন রকম জিনিসপাতি, রান্না করার জিনিস, বঁটি, হাইসা এবং দাসহ অনেক রকম অস্ত্রপাতি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, মেলায় যেসব বাচ্চাদের খেলনা খুব সুন্দর, সুন্দর রং-বেরঙের খেলনা পাওয়া যায়, ঠিক এই মেলাতেও দেখলাম অনেক রকম রথের মেলার প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। খুব ভাল লাগলো জিনিসটা আমার। এছাড়াও এখানে বাচ্চাদের খেলনা সহ এবং টিকিট কেটে অনেক রাইডস গুলো ব্যবহৃত হচ্ছে। এগুলো খুব ভাল লাগলো। যেমন নাগরদোলা থেকে শুরু করে নৌকা, দোলনা ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু এখানে দেখলাম। খুব ভাল লাগছে। এখানে আমি আর আবির ২ বন্ধু মিলে গল্প করলাম এবং অনেক সুন্দর খাওয়ার জিনিস আছে। আবির তো খাবারগুলো দেখেই লোভ সামলাতে পারছিল না। বারবার খাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি অনেক কিছু তাকে খাওয়ালাম। নিজেও টেস্ট করলাম। মেলার খাওয়ার হিসাবে অনেক সুন্দর এবং টেস্টি ছিল খাবারগুলো। ফুচকার মধ্যে ছিল ঝাল ফুচকা এবং দই ফুচকা। দুটাই আমরা টেস্ট করছি। অনেক সুন্দর ছিল। তো খেয়ে আমরা মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করতেছি। জায়গাগুলো অনেক সুন্দর ছিল। সংকটের কারণে গাড়ির অভাবে অনেক মানুষ এই মেলায় আসতে পারেনি। কারণ এর আগে এই মেলায় আমি আসছি, প্রচুর পরিমাণে ভিড় হয়। কিন্তু সে তুলনায় ভিড় অনেক কম ছিল। আমরা ২ বন্ধু সরাসরি চলে আসলাম দিঘির সামনে। দিঘিটা তো আসলে অনেক বৃহত্তর। একটি বিশাল বড় দিঘি। এই দিঘিটা আসলে অনেক সুন্দর। এই দিঘির মাপ হচ্ছে ৫২ বিঘা জমির উপর অবস্থিত। এখানে আসলে অনেকে এই দিঘিতে গোসল করে। গোসল করার একটা মজাই আলাদা। হঠাৎ করে আমাদের চোখে পড়ল আ বিখ্যাত এক ভাজা আলা মামা। ভাজাটা আমরা টেস্ট করে দেখলাম, অসাধারণ ছিল তার ভাজা, অসাধারণ। দিঘির চারিপাশে দাঁড়ানোর জায়গা আছে, সেলফি তোলার জায়গা আছে এবং অনেক বসার জায়গাও আছে। এখানে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এই বাঘা মসজিদ দেখতে। মধ্যে আবিরকে দেখতেছি খুব মনোযোগ দিয়ে ভাজা আলা মামার সাথে খুব মনোযোগ দিয়ে ভাজাটা তৈরি করছে। দেখেন অনেক সুন্দর একটা ভাজা, টেস্টও ছিল অনেক। এরপর আমরা সরাসরি চলে গেলাম বাঘা জাদুঘরে। জাদুঘরে তেমন কিছু ছিল না। আমরা সরাসরি চলে গেলাম মসজিদে। অ্যাকচুয়ালি খুবই পুরাতন একটা মসজিদ, এই বাঘা মসজিদ। এইজন্যই এত নামকরণ। এটি রাতারাতি হয়েছিল আমার জানা মতে। তবে আসলে এই জায়গাতে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে, পুরাতন সৌন্দর্য। তবে জায়গা পুরাতন হলেও এইসব জায়গা কখনোই আমাদের মনের মাঝে পুরাতন হবে না। সবসময় নতুনের মধ্যেই থাকবে। ২ বন্ধু আবার ওইখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে দেখতেছি অনেক রকম জিনিস, যেমন হাইসা, বঁটি, চাপ্পল, ঘরের বিশেষ আইটেম পরিষ্কার করার চামচ। আমার বন্ধু শখ করে একটা শীতল পাটি কিনলো। পাটিটা অনেক সুন্দর। এখানে রান্নাঘরের কিছু কাঠের আইটেম আমরা দেখতে পাচ্ছিলাম। কাঠের আইটেমগুলো অনেক সুন্দর। যেমন চামচ ছিল, আরো বিভিন্ন রকম আইটেম ছিল। সব জিনিসগুলো মেয়েরা অনেক বেশি, বেশি কিনতেছিল। ঘুরা শেষে আমরা বের হয়ে পড়লাম এবং সরাসরি বাস স্ট্যান্ডে গিয়ে গাড়িতে উঠলাম। আজকের আবহাওয়াটা আল্লাহর অশেষ রহমতে অনেক সুন্দর ছিল। তাই শখের জার্নি করতে অনেক ভালো লাগতেছিল। আমের বাগান চোখে পড়ল, পুরাতন আম গাছ অনেক সুন্দর, অনেক বড়, বড় আম গাছ ছিল। এইবার রাজশাহীতে আম খুব কম হবে। এটি খুব পুরাতন স্কুল, মণিগ্রাম উচ্চ বিদ্যালয়। এই বাঘা মসজিদের ঠিক পাশেই অবস্থিত। আমাদের যাত্রা শেষের পথে বাসে উঠলাম। ২ বন্ধু মজা করতে, করতে রাজশাহীর দিকে এগিয়ে গেলাম।